আমরা যারা ইমানদার, আমরা আল্লাহর কাছে যথাযথ ইবাদতের মূল হচ্ছে কামালুল হক কামালুল জুল, পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ বিনয়। আদম হাওয়া তো বলতে পারতেন আমরা বুঝি না, শয়তান আমাদের পরিচিত করেছে, ওলামায়ে হাজরাত বলেছেন। এরা তো বলতে পারতেন এখানে সুরক্ষিত এরিয়ে শয়তান কিভাবে প্রবেশ করলো, আগে তো মোটামুটি করেন, তারপর আমাকে দোষারোপ করে, কিন্তু এরকম করে সতর্ক করে নাই। ওরা কত শান্তি কি বলেছে? وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আজ চরিত্র গঠন প্রথমে আল্লাহর বান্দা হতে হবে, রাসূলের উম্মত, এরপরে আল্লাহর খলিফা, তিনটে চাকা লাগাতে থাকতে হবে। একটা হচ্ছে আল্লাহর বান্দা, দ্বিতীয় রাসূলের উম্মত, তৃতীয় আল্লাহর কি খলিফা। আমরা যখন শুরু করার পর একটি দোয়া করি কি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু দোয়া। কোন কোন দোয়া আরো বাড়তি আছে, ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। এই দোয়াগুলো যদি আমরা মন থেকে পড়ি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ ওয়াজআলনি মিনাত তাওয়াবিন, আমাদের থেকে তারা বেশি বেশি আল্লাহ বিমুখী যারা, বেশি বেশি আল্লাহ বিমুখী যারা, তাদের অন্তর্ভুক্ত আমাদের করো। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা বাইরেও পবিত্র, ভিতরেও পবিত্র। যেহেতু আমাকে চরিত্রের উপর বলতে হচ্ছে, এগুলো রিলেটেড, সম্পর্কিত। যারা ভিতরে বাইরে পবিত্র, পূর্ণ পবিত্র, তাদেরই পবিত্র করো। এবং কোন কোন দোয়া এটাও যোগ করছে, ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন, আল্লাহ তোমার নেক বান্দাদের আমাদের অন্তর্ভুক্ত। আমাকে নেক বান্দা বানাও, এটা বলতে পারতো, কিন্তু আদব এখানে সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। ফাকুতা দাবরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ফাকুতা দাবরুল কওমিল্লাযীনা যালামু, যারা জালেম, যারা জুলুম করেছে তাদের লেজ কেটে দেওয়া হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা কার? আল্লাহ। মালিকানা কার? কুল্লুম বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজীরু ওয়া লা ইউজারু আলাইহি। কার হাতে রয়েছে রাজত্ব? সবকিছু রাজত্ব তার হাতে। ওয়া হুয়া ইউজীরু ওয়া লা ইউজারু আলাইহি। আল্লাহ আশ্রয় দেয়, আল্লাহ কাছে আশ্রয় না দিলে কেউ তাকে আশ্রয় দিতে পারে না। কথা হচ্ছে আমরা এটা ভুলে যাই। আল্লাহ বলেন তাহলে এরকম
বানিয়ে দাও, অহংকার মুক্ত। একজন চরিত্রবান মানুষ অহংকারী হতে পারে না। মতনের যুদ্ধ, মতনের যুদ্ধে আমরা জানি একটিও তিনজনের মিলে একটিও রসুলুল্লাহ ইসলামের সাথে আছে হযরত আবু বাবা রাদিয়াল্লাহু আনহু। রসুল পাক ইসলামের সাথে আছে রসুলুল্লাহ ইসলাম বললেন, মান তোমা বেআকওয়া মিন্নি, হে আলী, হে বাবা, তোমরা দুজন আমার চেয়ে হাঁটার মধ্যে শক্তিশালী দেবে না। মান তোমা বেআকওয়া মিন্নি ওয়া মা আনা আগনা আনিল আজরি মিনকুমা। আর তোমাদের দুজন থেকে আমার সওয়াব আমারও দরকার আছে, তোমাদের যেমন সওয়াবের দরকার আমারও সওয়াবের দরকার আছে। আমি কোনো সওয়াব আমার দরকার হবে না এরকম ব্যক্তিত্ব নই, আমার সওয়াবের দরকার আছে। আল্লাহু আকবার। এই যে বৈষম্য আমরা বলি আমরা এই শিক্ষাগুলো নিয়ে আপনার যে আবার সেই সততা, সেই বীরত্ব, সেই সবর সুকর আল্লাহর বর্তমান শিক্ষা যদি নিয়ে আমাদের জীবনকে করতে পারি, তাহলে আমরাই পৃথিবীতে নেতৃত্ব দেব, তোমরাই পৃথিবীতে নেতৃত্ব দেবে। তোমরা যদি পথ হারাও, বাংলাদেশ পথ হারাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শিক্ষক, চট্টগ্রাম কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট আলেম, গবেষক, বুদ্ধিজীবী, তিনি আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের তৌফিক দান করুন, সকল বলে আমিন। এই পর্যায়ে কোরআনের তিন পেশ করার জন্য অনুরোধ করছি সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট কবি, লেখক, বুদ্ধিজীবী চৌধুরী এবং তার গুরুত্ব শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর সুযোগ্য উত্তরসূরি, তার সাহেবজাদা হযরত মাওলানা শামীম সাইদি দাওয়াত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলের শৃঙ্খলার সাথে বসে পড়ুন, সকলের শৃঙ্খলার সাথে বসে পড়ুন। তিনি আমাদের মাঝে ইনশাআল্লাহ কথা বলবেন। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শৃঙ্খলার সাথে বসে পড়ুন। এখন কোরআনের দ্বীপ সং পরিবেশিত হবে। তোমার দেহের প্রতি অপূর্ণের মিনার দিল দিল করে দেখি যে তোমার গুটিয়ে গুটিয়ে পড়ি, তোমার দেহের প্রতি অপূর্ণের মিনার প্রতি ছত্রে জানা মানুষের